আপনারা শুনছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা বড়দের ১২ গল্প লোপামুদ্রার প্রতিবাদ। আমায় আর বিব্রত করবেন না। আমি যা বলেছি তাই আপনাকে করতে হবে। এই আমার শেষ কথা। অগস্ত্যের মুখের ওপর কথা কয়টি ছুঁড়ে দিয়ে লোপামুদ্রা ধীরে ধীরে কুটিরের মধ্যে ঢুকে গেল। অগস্ত্য বিহল চক্ষে চেয়ে রইলেন তার গমন পথের দিকে। বিন্দু বিন্দু জল সিক্ত সে পথ। এখনো চোখের সামনে ভাসছে লোপামুদ্রা, সিক্ত বসন ভেদ করে প্রস্ফুটিত অপরূপ দেহবল্লরী, শ্বেত শঙ্খের মতো উচ্ছ্বসিত স্তন, নাভিমূল, জঙ্ঘা উরুদেশ, নিতম্ব দুলছে নৃত্যের ছন্দে। লোপা এত মোহময়ী! মহাতেজস্বী ঋষি অগস্ত্য এখনো বিশ্বাস করতে পারছেন না তাঁর সর্বক্ষণের সঙ্গিনী লোপামুদ্রা এইমাত্র তাকে প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান ছাড়া কীই বা একে বলা যায়? যে শর্ত সে আরোপ করেছে তা পূরণ করা অসম্ভব। গোধূলি উত্তীর্ণ হয়েছে। দিক চক্রবালে মেঘে মেঘে আলোর শেষ বিন্দুগুলি প্রকৃতি দ্রুত মুছে দিচ্ছেন। বসন্তকাল। গঙ্গার দিক থেকে প্রবল বেগে নেশাচ্ছন্ন বাতাস উঠে আসছে। আশ্রমের প্রান্তে প্রান্তে দীপাবলির মতো প্রদীপের আলো জ্বলে উঠেছে। শঙ্খধ্বনি শোনা যাচ্ছে চতুর্দিক থেকে। কিছু পরেই আরম্ভ হবে বেদপাঠ, সামগান, সন্ধ্যারতি। অগস্ত্য বিধ্বস্ত। আবার হাঁটতে লাগলেন গঙ্গার দিকে। প্রবল ক্রোধে তার সর্বাঙ্গ পুড়ে যাচ্ছে। হ্যাঁ, তাঁর পিতৃপুরুষরাই এর জন্য দায়ী। বেশ তো ছিলেন তিনি। তাঁদের অনুরোধ রাখতে গিয়েই এই হেনস্থা। না অগস্ত্য, এর জন্য তুমি নিজেই দায়ী। তুমি চিরকাল শুধু নিজেকে নিয়ে ভেবেছ, নিজের ক্ষমতা বাড়াবার জন্য তপস্যা করে গেছ। পাশে যে সঙ্গিনী নীরবে থেকেছে তার কথা ভেবেছ কখনো? সে কি তোমার খেলার পুতুল? কে কে বলছে সব কথা? কার এত স্পর্ধা? অগস্ত্য থমকে দাঁড়ালেন। না, কেউ তো নেই কোথাও। তিনি এসে দাঁড়িয়েছেন স্রোতস্বিনীর একেবারে কিনারে। নিস্তব্ধ চরাচরে শুধু কালো জলের ছলছল শব্দ। ভাবো অগস্ত্য, ভাবো। একবার অতীতের দিকে তাকাও, আত্মবিশ্লেষণ করো, নিজের ক্রিয়াকর্মকে ব্যবচ্ছেদ করো। উত্তর পাবে। অগস্ত্যের ক্রোধ প্রশমিত হচ্ছে। জলের ধারে বসে পড়লেন। তিনি বুঝতে পেরেছেন কথাটা উঠে এসেছে হৃদয় থেকে। তার অন্তরাত্মা কথা বলছে। তিনি বসে আছেন সেই থেকে নিজের মধ্যে। Sample complete. Ready to continue?